হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজার আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি ডিমের কোরমা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ করে আমি একটু কেচে কেচে নিচ্ছি। এরপরে ডিমগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এটা ডিমের কোরমা করবো এবং সাদা ডিমের কোরমা, সেহেতু এখানে কিন্তু কোনো হলুদ টলুদ দেওয়া যাবে না। এরপরে আমি তুলে নিচ্ছি, ঠিক 1-2 মিনিটের মতো ফ্রাই করে জাস্ট তুলে নিলাম। এরপরে এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি 2-3টা করে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর এবং বেরেস্তা কালার চলে আসে ততক্ষণ জাল করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন কালার অলরেডি চলে আসছে। এখান থেকে অর্ধেকটা তুলে রাখছি, জাস্ট পরিবেশনের সময় এটা দিয়ে দেব। তো বাকিটা ছেঁকে যাবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, আদা বাটা 1/2 চা চামচের মতো। যেহেতু ডিমের পরিমাণ কম, মশলাও খুব কম কম থাকবে। যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে মশলার পরিমাণও বাড়বে। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সাথে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণ যেহেতু আগেও দিয়েছি অবশ্যই হিসাব করে দিতে হবে, খুব বেশি যেন না হয়ে যায়। ডিমে লবণ অত বেশি লাগে না 4টা ডিমে। এরপর দেখতে পাচ্ছেন এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটু পানি দিয়ে গলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে টক দই দিতে পারেন, টক দই না থাকলে দুধ দিয়ে দিতে পারেন। তো আমি দুধটা দিয়ে দিলাম। এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, তো সেক্ষেত্রে একটু লাল লাল দেখাবে। এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুধ ইউজ করেছি সেহেতু এখানে লেবুর রসটা দিতে হবে, আর টক দই দিলে লেবুর রস না দিলেও চলবে। এরপর জাল করতে থাকবো 4 থেকে 5 মিনিট হাই হিটে, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। রোস্টে যেহেতু ঝোলটা একটু মিষ্টি মিষ্টি লাগে সেহেতু চিনিটা অবশ্যই দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে উপরে কিছু বেরেস্তা যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং আপনাদের সামনে পরিবেশন করে একটু দেখাচ্ছি। একটু প্লেটে উঠিয়ে সাজিয়ে দেখাচ্ছি। তো যে কোনো সময় মেহমান আসলে দ্রুত এবং অল্প সময়ের মধ্যেই আপনারা এই ডিমের কোরমাটা তৈরি করে দিতে পারেন। তো কিছু বেরেস্তা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।